আমরা এখন আছি ইন্টারকন্টিনেন্টালের সামনে এবং আমরা আসছি বেনকিউর পার্টনার্স মিট 2000 আমরা এখন আছি বেনকিউর পার্টনার্স মিট এবং নলেজ শেয়ারিং ইভেন্টের সামনে। এটা হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আমরা আজকে ভেতরে যাব এবং গিয়ে দেখবো যে কি কি নলেজ শেয়ার হইতেছে। আমরা জানতাম বেনকিউর মডেল আছে বাংলাদেশে মাত্র দুইটা, একটা হচ্ছে 22 ইঞ্চি আর একটা হচ্ছে জয়ী গেমিং মনিটরটা ছিল এনথুজিয়াস্টদের একটা পুরানো জিনিস। যারা কোভিডের আগে গেমিং করতেন তাদের নাম্বার 1 পছন্দ ছিল জয়ীর মনিটর। এখন বেনকিউ শুনতেছি হাজার হাজার মনিটর আনতেছে, অসংখ্য লাইন আপ। কি লাইন আপ, কোন লাইন আপ কোন কাজে লাগে, আদৌ কোনো কাজে আসে কিনা, এসব নিয়ে আজকে আলোচনা হবে বিস্তারিত এবং এন্টায়ার লাইন আপটাকে দেখা যাবে। চলেন ভেতরে যাই, দেখি কি অবস্থা। বেনকিউর ইভেন্টটা দুই ভাগে বিভক্ত ছিল। শুরু হয়েছিল দুপুরের দিকে, আমরা গিয়েছি সন্ধ্যায়। দুপুরের দিকে তারা বাংলাদেশের যত বড় বড় রিটেল কোম্পানি রয়েছে তাদের টপ সেলারদেরকে একটা ট্রেনিং সেশনের মধ্য দিয়ে নিয়ে যায়, যেখানে বেনকিউর কোন ধরনের মনিটর কোন ধরনের কনজিউমারের কাজে আসবে তা নিয়ে একটা নলেজ শেয়ারিং ইভেন্ট করা হয় বলতে পারেন। এর আগে দেশের বাইরে চায়নায় ইন্টেল এবং ম্যাক্সানের Z890 সিরিজের মাদারবোর্ড লঞ্চ ইভেন্টে আমাদের ছবি দেখছিলাম স্ক্রিনে। বাংলাদেশে মনে হয় প্রথমবার দেখলাম বেনকিউর ইভেন্টে আমাদের ছবি স্ক্রিনে। তবে ছবিগুলো একটু চ্যাপ্টার হয়ে গেছে, নর্মাল থাকলে ভালো হইতো। 2014 সালে শুরু হওয়া এই চ্যানেলটা এখন বড় বড় ব্র্যান্ডের স্ক্রিনে দেখা যায়, দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না, অনুভূতিটা চমৎকার। Now have with us a very special person. How many of you have heard of PC Builders? Can you have a huge round of applause, please? So we have with us Ananya Zaman, PC Builder Bangladesh. With that, can I have Zaman on stage, please? Thank you. Let's welcome him to a huge round of applause, everyone. বেনকিউ মনিটরে বাংলাদেশে বর্তমানে দুইজন ডিস্ট্রিবিউটর রয়েছে। এক হচ্ছে স্মার্ট টেকনোলজিস এবং নতুন যুক্ত হয়েছে কম্পিউটার সলিউশন আইএনসি। অফিসিয়ালি এই দুইটা কোম্পানি বাংলাদেশে বেনকিউর সমস্ত মনিটরগুলো বাজারজাত করবে। সো প্রপার ওয়ারেন্টি এবং সার্ভিস পাওয়ার জন্য অবশ্যই এই সব অফিসিয়াল চ্যানেলে আসা মনিটরগুলো আপনাদেরকে দেখে কিনতে হবে। আশা করি সবাই ভালো আছেন। এইখানে আসলে বেনকিউ নিয়ে কথা বলতে আসলে আমাদের নিজেদের মনিটর টেস্টিং এর কথা মনে পড়ে যায়। আমরা প্রচুর মনিটর টেস্ট করি, দেশি বিদেশির মিক্স, হাইব্রিড মনিটর, সব টাইপের মনিটর আমরা টেস্ট করি। তো বেনকিউ বলতে আমরা আসলে জানতাম যে বেনকিউ মনে হয় দুইটা মনিটরই বানায়, এক হচ্ছে জয়ী আর একটা হচ্ছে ZW সিরিজের একটা বাজেট মনিটর 22 ইঞ্চ। এই দুইটা মনিটরই আমরা বাংলাদেশে প্রচুর দেখতে পাইতাম, এর বাইরে খুব বেশি মনিটর লাইন আপ আমরা দেখতেই পাইতাম না। বেনকিউর মধ্যে স্পেশালিটি কি, এই কোশ্চেনটা যখন আসে তখন আবার ছোটবেলার কথা মনে পড়ে। আব্বা বলতেন যে মনিটরের সামনে একটা চশমা ব্যবহার করতে হবে, একটা বড় এরকম মনিটর থাকতো, তার সামনে আরেকটা গ্লাস, এই চশমা দিয়ে দেখতাম। তারপরে বড় হওয়ার পরে দেখি অনেকক্ষণ কম্পিউটারে বসলে পরে চোখ ব্যথা করে, তারপরে পার্মানেন্ট চশমা। আবার মেরে নিয়ে গেছি চোখের ডাক্তারের কাছে, চোখের ডাক্তার দেখাইতে, চোখের ডাক্তার বলছেন যে 2 বছর বয়স পর্যন্ত 5 মিনিটের বেশি স্ক্রিন টাইম দেওয়া যাবে না, 2 বছরের পর থেকে 10 মিনিট, তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা, এরকম একটা সিচুয়েশন। তো এই সবকিছু মিলে বেনকিউর মেইন ইউএসপি যেটা আমি দেখলাম আমাদের বেনকিউ টিমের সাথে কথাবার্তা বলার পরে, যে তারা প্রত্যেকটা মনিটরে বেসিক আই কেয়ার ফিচারটা এইটা মেনটেন করে। বাংলাদেশের মনিটর মার্কেট এখন অনেক কম্পিটিশন, ছোট ব্র্যান্ড, বড় ব্র্যান্ড, দেশি ব্র্যান্ড, নানা ব্র্যান্ডের কথা আগে হয়েছে। তো এর মধ্যে বেনকিউ বিং ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্র্যান্ডস ইন দ্য ওয়ার্ল্ড, কি ডিফারেন্স নিয়ে আসে, এটা একটা প্রশ্ন আমাদের ছিল। বেনকিউর ওয়েবসাইটে আমি দেখলাম যে তাদের 4টা বেসিক সেগমেন্ট আছে, গেমিং, তারপরে প্রফেশনাল, তারপরে হোম, তারপর প্রোগ্রামিং মনিটর। গেমিং এর মধ্যে আবার 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে যারা ক্যাজুয়াল গেমার বা হাইব্রিড গেমার, গেমও খেলে, কন্টেন্টও দেখে, আবার মাঝে মধ্যে এডিটিংও করে, তাদের জন্য মোবিয়াস। আর যারা একদম প্রো গেমার আছে তাদের জন্য আছে জয়ী। তারপরে আপনার প্রোগ্রামিং মনিটর যেটা, এইটা সবচেয়ে বেশি ফ্যাসিনেটিং লাগে আমার কাছে, কারণ এখন প্রচুর কোডার আছে। আমরা দেখতাম যে একসময় কম্পিউটার মার্কেটে মনিটরে বড় একটা কনজিউমার হচ্ছে শুধু গেম খেলে, কিন্তু এখন দেখা যায় যে প্রফেশনালদের মধ্যে কালার গ্রেডিং করে বা কন্টেন্ট ক্রিয়েট করে এরকম কনজিউমার অনেক, একসাথে কোডিং করে এরকম কনজিউমারও অনেক। তো 2টা গ্রুপের জন্য আলাদা 2টা টাইপের মনিটর। তো এত বেশি সেগমেন্টেশন এবং এরকম টার্গেট মার্কেট ধরে ধরে মনিটর লাইন আপ আর কোনো ব্র্যান্ড আমার মনে হয় না ইন্ট্রোডিউস করছে।
স্পেশালি বাংলাদেশে তো নাই। আমার মনে হয় এইখানেই বেনকিউ তার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা দেখাই দিচ্ছে যে কোথায় সে বিলং করে। এবং আমার মনে হয় এতগুলো লাইন আপ নিয়ে আসার পরে বাকি সব মনিটর কোম্পানিগুলো ডেফিনেটলি ব্র্যান্ডগুলো অনেক প্রেসারে পড়ে যাবে এবং ইভেন্চুয়ালি হয়তো সবাই বিভিন্ন লাইন আপগুলো ইন্ট্রোডিউস করবে। এখন বাকিটা দেখার বিষয় হচ্ছে যে বাংলাদেশের মার্কেটে দর্শক এবং মার্কেটের যা কনজিউমার আছে তারা মনিটরগুলো কতটুকু জানতে পারে, কতটুকু চিনতে পারে এবং তাদের দরকার অনুযায়ী তাদের পারফেক্ট মনিটরটা বেছে নিতে পারে কিনা। প্রবাবলি এখানে আমাদের পাশাপাশি আপনাদের সবারও পার্টিসিপেট করার সুযোগ রয়েছে। আর আমরা ডেফিনেটলি আমাদের এন্ড থেকে বেনকিউকে পুশ করব আরো বেশি কনজিউমারের হাতের নাগালে প্রাইসিং করার জন্য। এটা বলতেই হচ্ছে উই স্পিক ফর দ্য অডিয়েন্স অ্যান্ড দ্য কনজিউমার। থ্যাংক ইউ বেনকিউ ফর লেটিং মি হ্যাভিং মাই স্পিচ। থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের সাথে আছেন বেনকিউর এই সাউথ এশিয়া রিজিয়নের মার্কেটিং এর হেড যিনি। আমি কথা বলবো তার সাথে বাংলাদেশ নিয়ে তাদের প্ল্যান কি। Good evening, first of all. Thank you for coming here. For Bangladesh, we have very aggressive plans. I'll tell you a couple of things. Last few months have been very, very volatile in Bangladesh, and we have seen a lot changing in terms of government, in terms of geopolitics. Things seem to be stabilizing now. Yeah. We see things will come to normalcy during 2025. We are in the process of building our base here. We want to actually do a lot of promotion. Okay. Social media is one. We are also actively looking at collaborating with a lot of our channel partners, whereby we'll have a lot of demo units. We will implant a lot of demo units. We will run a lot of channel promotion programs. We will introduce a lot of new products, at a much faster pace. That's the biggest problem I think in Bangladesh. Correct. If we think about BenQ, we have like only 2 products in Bangladesh. Correct. One is the Zoe 24-inch, I think, that was Correct. very popular back in 2015 to 2020. Correct. And another model is 22-inch GW2283. Yes. And we didn't even know, many people doesn't know that BenQ has such a big product lineup and for different segments, different monitors. So we want to see more units, more models Absolutely. for different consumer base. Eye care, we have low blue light technology, and we have EI sensor. We feel that these are essential ingredients for a user to have a safe and very, very user-friendly usage of monitor for long hours. So this is how we are promoting health benefits of monitors. I think BenQ has a very good future in Bangladesh. We need your support. Absolutely. We are looking forward to receive more review products from your side. Thank you for your time. Thank you very much. Enjoy your time in Bangladesh. And for your company. So I have Ankita with me from BenQ. Hi. So what's new? Lots of things. Lots of things. In fact, we've done this event for the first time here in Yeah. Bangladesh of this scale because we realize how big the market is and how people are crazy about a lot of technology and new technology products. I think Bangladesh was a bit left out in terms of marketing, in terms of the wide product lineup BenQ has. But it's great to see that you guys are trying to bring them all in. Maybe we'll see a lot of things from BenQ. Yes, absolutely. We are really focusing on BenQ. We are going to launch a lot of new products because we did realize that, BenQ has been present, but I think somewhere we've just missed out on communicating a lot with the Bangladeshi people. Yeah. But we are here now and we look forward to a much more successful business in 2025 and going forward. Thank you for your time. Thank you so much. আমাদের সাথে আছে BenQ টিমের একমাত্র বাংলাদেশি ফয়সাল ভাই। ফয়সাল ভাই কেমন আছেন? ভালো ভাই। গত ঈদে বলছিলেন আমাদেরকে একটা ছোট পিকআপে করে একটা গরুর সাইজের টিভি পাঠাবেন, আই মিন ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল পাঠাবেন। ঈদ তো ভাই আরেকটা চলে আসলো, এবার ঈদের আগেই পেয়ে যাবেন, কথা দিচ্ছি। আই মিন কোন ঈদ? রোজার ঈদের আগেই পেয়ে যাবেন। রোজার ঈদ না, কোরবানি ঈদে যাচ্ছে না? নো আমি ইনশিওর করছি যে আপনি রোজার ঈদের আগেই অবশ্যই আমরা গরুর স্টাইলে ইন্টারেক্টিভ বোর্ড আপনার স্টুডিওতে রিভিউ করব। ফুল টুল দিয়ে সাজাই দিন ভাই। BenQ এত বছর বাংলাদেশে যেভাবে টিকে ছিল, এটা কি BenQর নামের সাথে জাস্টিস হয়েছে কিনা? অ্যাকচুয়ালি না, এখন আসলে BenQ এর যে এত লাইন আপ আছে, এত ভেরিয়েশন আছে, ইভেন আপনি যদি মনিটর সেগমেন্টের কথাও চিন্তা করেন যে আমাদের কোডারদের জন্য আলাদা RD সিরিজ আছে, ইভেন আমরা ম্যাক ইউজারদের জন্য MA সিরিজ লঞ্চ করছি, ইভেন জাউই আছে প্রফেশনাল প্লেয়ার তো বরাবরই ছিল খুব স্ট্রং একটা পজিশন। স্ট্রংলি আসলে লাইন আপ গুলোকে প্রমোট করা হয়নি সব, মানে কি বলে যে সব স্কিল গুলা অ্যাভেলেবল ছিল। এটা সো এখন অ্যাভেলেবল হচ্ছে এবং ইন ফিউচারে আমার সব লাইন আপই বাংলাদেশে
থাকবে, অ্যাভেলেবেল থাকবে। সো ভাই, এখন একটা ক্রিটিক্যাল কোশ্চেন করি যে বেনকিউ এই কলিজাটা কই পায় যে টিএন প্যানেল দিয়ে জয়ী এখনো বাজারে রাখার জন্য, যেখানে সব কয়টা কোম্পানি টিএন প্যানেল থেকে পালিয়ে গেছে? এই স্ট্রেংথ কোথা থেকে এই আসে? স্ট্রেংথটা আসছে যদি আপনি জাপান, কোরিয়া বা দেশের বাইরে যদি ই স্পোর্টস টুর্নামেন্টগুলো দেখেন, স্টিল যে প্লেয়ারগুলো আছে, ভ্যালোরেন্ট, ডটা 2 যারা প্লেয়ার আছে, তারা কিন্তু এখনো স্টিল প্রফেশনাল প্লেয়াররা জাউই তাদের কম্পিটিশনে কি ইউজ করে, বিকজ অফ মানে ওরা টিএনই প্রেফার করে, ফার্স্ট এফপিএস গেমাররা সব টিএন প্রেফার করে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে ওই লেভেলের প্রফেশনাল গেমার আছে কিনা? আছে, ভেরি ফিউ, হাতে গোনা 2-1 জন। তবে যেই পরিমাণ ছেলেপেলে এখন গেমিং এ ইনভলভ, মার্কেটটা সামনে বাড়বে, আরো বাড়বে, এবং আমরাও হয়তো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে কম্পিট করব। সো মানে এই ইনশাআল্লাহ আমরা বেনকিউর পক্ষ থেকে সামনে একটা কথা সবসময় বলি যে আমি রাহিব ভাইকে মিস করছি, যে আমি চলে আসছি লজিটেক নিয়ে, ওনার সাথে কাজ করার কথা ছিল, তো এখন আমি বেনকিউ লিড করছি, জাউই বা মোবিয়াজের মতো হাই এন্ড ফ্ল্যাগশিপ প্রোডাক্টগুলো আনছি, বাট ভাই নাই। ভাই যদি থাকতো তাহলে আরো অনেক দূরে নিয়ে যেতে পারতাম। গেমিং ইন্ডাস্ট্রিতে কাজ করার অনেক স্কোপ থাকতো। রাহিব এক্স্যাক্টলি অনেক দূর করে গেছে, অনেক দূর করে গেছে। তো আই হোপ আমার খুবই ক্লোজ ছিল। বাংলাদেশে জাউইটা স্টাবলিশ করার পিছনে কিন্তু রাহিব অনেক একটা বড়, ওনার হাত ধরেই কিন্তু জাউইটা বাংলাদেশে আসে ফ্লোরাতে যখন ছিল, তারপর আমার হাতে গেল, তারপর আমি আবার শুরু করছি, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ প্রো গেমাররা যেহেতু বাড়তেছে, গেমিং এর যেহেতু বাংলাদেশে নতুন একটা ক্রেজ আসতেছে, সো আবার টিএন প্যানেল। থ্যাংক ইউ ফয়সাল, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ওকে, আল্লাহ হাফেজ। তো সব মিলিয়ে বেনকিউ খুব সিরিয়াসলি বাংলাদেশে নতুন করে জার্নি শুরু করতে যাচ্ছে। তাদের এই সাউথ এশিয়া রিজিয়নের যত হাই অফিসিয়ালস ছিলেন তারা সবাই তাই বলল, আমরাও তাই বুঝলাম। বাকিটা মার্কেটে গেলেই বোঝা যাবে প্রাইস এবং প্রোডাক্ট কী পরিমাণ অ্যাভেলেবেল আছে এবং সেটা কতটুকু কনজিউমার ফ্রেন্ডলি সেটা সময় বলে দেবে। আমরা আশায় থাকলাম আরও বেশি বেশি রিভিউ নিট পাওয়ার জন্য। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।